কথা বলুন, আপনি আপনার বয়সে যখন পড়াশোনা করেছিলেন, যখন আপনি আপনার ইয়াং লাইফে এনজয় করেছেন, তখন কি আপনার সাথে কোনো মেয়ে ছেলে যুক্ত ছিল না? হ্যাঁ ছিল তো। তো এটা আপনার জেনে কি লাভ? ছিল তো 8-10টা ছিল, একটাকে তো বিয়ে করেছি, তাতে কি হয়েছে আপনার? আপনার আপনার 8-10টা ছিল, এবারে আমরা বন্ধু বান্ধব আমাদের আছে, আমাদের সবাই মিলে হোলিতে এত বড় অনুষ্ঠান পালন করব সবাই, তো তাতে আপনি যদি এইভাবে কথা বলেন, কি করে হবে? দেখো তো। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বিকাশ। কে বলছেন? আমি বিকাশের ফ্রেন্ড বলছি। ওর কল কাল থেকে ওকে পাচ্ছি না কলে, এই নম্বরটা ও দিয়েছিল। না না, বিকাশ না, আমি বিকাশের বাবা বলছি, বলো। ও কাকু, হ্যাঁ আমি ওর ফ্রেন্ড বলছি আর কি। হ্যাঁ, কি হয়েছে? বলা বলতে, ও ওর সাথে একটু দরকার ছিল, ওকে পাওয়া যাবে না? কেন পাওয়া যাবে না? ও অ্যাকচুয়ালি এখন ব্যস্ততার মধ্যে আছে, ও একটু পার্সোনালি একটু কাজের মধ্যে ইনভলভ করেছে। কিছু বলার আছে আমাকে, বলো। ওর সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল, যার কারণে কলটা করেছি। বলো। মানে আপনাকে বলবো? কেন বলা যাবে না? মানে ওকে এখন পাওয়া যাবে না? আর না হলে আপনি বলে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই বলে দেবো, বলো কি দরকার। বলা বলতে, মানে এই হোলি হুম হোলি উৎসব আসছে, হুম তো তাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল আর কি। এটা অনেকদিন ধরে সিলেক্টেড ছিল, আর আমরা একসাথে কয়েকটা বন্ধু বান্ধব মিলে যাওয়ার ব্যাপার ভাবছি আর কি। হুম তো সেও আমাকে যাবে বলেছিল, ওর সাথে 2-1 দিন আগে কথা হয়েছিল। ওর পাশের কোনো বন্ধু ফোন থেকে আমাকে কল করেছিল। হুম এই কারণে আমি, যেহেতু আর দিন নেই, হুম ফোন করছিলাম আর ফোনে পাচ্ছি না বলে এই নম্বরে কল করেছি। তো কি হয়েছে? তোমরা যাও, ও যাবে নি? না, আমার সাথে কথা হয়েছে, তো সেও যাবে। অনেক বারবার করে বলেছে যে যাবো যাবো। আরে বাবা, আমি বলছি তো যাবে নি, ওকে ছাড়া যাবে নি, এখন ও আলাদা কাজের মধ্যে যুক্ত আছে। হোক না, উৎসব তো একটা দিনের ব্যাপার, গেলে কোনো প্রবলেম আছে আপনার? আমি বলছি না যাবে নি, আমার ছেলে আমার যাবে কিনা সেটা আমি ডিসিশন নেবো, আপনি বলার কি? ঠিক আছে, বুঝলাম। মানে অ্যাকচুয়ালি বন্ধু, ছোটবেলায় বন্ধু, একসাথে ঘুরেছি, সপ্তাহে একসাথে। তো ছোটবেলার বন্ধুটা হলো তো কি হয়েছে? তো একসাথে যাবো সেটাই বলছি আর কি। সেও যাবে বলেছে, যার কারণে কল করে যাচাই করছিলাম। হ্যাঁ যাবে না, আমি বলছি তো ও যাবে না। তোমার বাড়িতে কি পারমিশন দিয়েছে নাকি? ওকে একটু কলটা দেবেন? হ্যাঁ, আমার তো ফ্যামিলি থেকে পারমিশন আছে। না না না, ওকে ফোন দেওয়া যাবে না। ওই যাবে তাহলে? কি এটাই ভেবে নিচ্ছি যে যাবে, তাই তো? না বলছি না যাবে না, আমার ছেলে আমি গাড়ি রাখবো না কোথায় রাখবো আমি জানি, আপনি বলার কি? আর কাকু, আপনি উত্তেজিত হচ্ছেন তো, গেলে অসুবিধা কোথায়? আপনি কি মনে করছেন মানে? অসুবিধা মানে কি? আমার ছেলেকে আমি পাঠাবো না, আপনি আপনি কেন এইভাবে ইয়ে করছেন? আরে সবাই তো আসছে, সব সব বন্ধু বান্ধবরা যাচ্ছে। হ্যাঁ, তোমরা করো না, এনজয় করো তোমরা। সে তো করবোই, তার যা এনজয় করার জন্যই তো একসাথে যাবো ওকে নিয়ে। হ্যাঁ তো এ যাবে না। কেন যাবে না? সেও যাবে তো বলেছি। আমি বলছি না বাবা যাবে নি বলছি। আবার সে আপনি উত্তেজিত হয়ে কথা বলছেন। আমরা বন্ধু, আমি ওর খুব আপন বন্ধু। হ্যাঁ তো আপন বন্ধু বান্ধব কিসে যাবে নি বলছি না, বন্ধু বান্ধবের সঙ্গে গেল আমার ছেলেটা। কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি মানে মেয়েবাজি করবে, চব্য করবে, লাস্টে লোকের মেয়েকে নিয়ে বিয়ে করে চলে আসবে, তখন কে মারাবে? আমি তো মারাবো না। তো তো সে আপনি বাবা, ছেলে তো একদিন একদিন বিয়ে করবেই তো। হ্যাঁ তো যখন করবে তখন করবে, ওটা আমাদের পছন্দ করবে, আপনি কে বলার? কি পছন্দ করি না আমরা, এমনটা তো নয় ওকে টেনে নিয়ে গিয়ে মেয়ের কোলে বসিয়ে দিচ্ছে, বা ও মেয়ে ঘর থেকে নিয়ে আসবে, এমনটা তো বলছি না। আর- দেখো আমি একটা কথাই বলি, ভুল করো তাকে আর ফোর্স করবে না, নাহলে হুলি তোমাদের গাড়ি ঢুকিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তার মানে আপনি বলছেন যে হোলিতে ও মাতবে না? একটা কথা বারবার কেন বলতে বলছেন আপনি? আমি একটা কথা বলুন, আপনি আপনার বয়সে যখন পড়াশোনা করেছিলেন, যখন আপনি আপনার ইয়াং লাইফে এনজয় করেছেন, তখন কি আপনার সাথে কোনো মেয়ে ছেলে যুক্ত ছিল না? হ্যাঁ ছিল তো। তো এটা আপনার জন্য কি লাভ? ছিল তো 8-10টা ছিল, একটাকে তো বিয়ে করেছি, তাতে কি হয়েছে আপনার? আপনার আপনার 8-10টা ছিল, এবারে আমরা বন্ধু বান্ধব আমাদের আছে, আমাদের সবাই মিলে হোলিতে এত বড় অনুষ্ঠান পালন করব সবাই, তো তাতে আপনি যদি এইভাবে কথা বলেন, কি করে হবে? দেখো তখনের জেনারেশনটা আলাদা ছিল, এখনের সিচুয়েশন আলাদা, ঠিক আছে? এখন ধরে গান মেরে দিবে সেরকম পাবলিক প্লেসে যদি এরকম কিছু ঘটনা ঘটে। আচ্ছা,
যাই হোক আমরা যাবো, আপনার ছেলেও যাবে, তো আর আপনার জন্য আপত্তি না থাকে। আপত্তি মানে কি? আপত্তি মানে কি? এই কথাটা বারবার আর বলবেন না, ঠিক আছে? আপনারা যান। তাহলে সেই ফিচকারি দেখেছেন, ওই ফিচকারিতে লাল রং ঢুকিয়ে আর মুখে বেরাবে। আহা, সে তো হোলিতে অনেক কিছু হয়, কিন্তু কথা হচ্ছে আমরা যাবো একসাথে, ঘুরবো ফিরবো, বন্ধু বান্ধব আছে, মেয়ে ছেলেও আমাদের অনেকগুলো আছে, সবাই মিলে একসাথে, বান্ধবী ললিতা, মানে কি বান্ধবী ললিতা আমার, ওগুলোকে নিয়ে তুমি যাও না, বিয়ে করো, গান মারাও, কিন্তু আমার ছেলেকে ওদের সঙ্গে ইনভলভ করাবেও না, ঠিক আছে? আপনি যান, ঠিক আছে? আপনার এই এই আর ভুল করেও এই বিষয়টা নিয়ে আমাকে কল করবেন না। আর যদি এইবারে কল করেন তো তাহলে কিন্তু অন্য পথে কিন্তু আমি এরপর ওর সাথে আমরা একসাথে বিড়ি খাবো, কেউ বাড়িতে বিড়ি খাবে, আপনার ছেলে বিড়ি খাবে, নেশা করবে, আপনি ভালো মনে করবেন? যেতে। তো বিড়িটা কি তোমার? বিড়ি খাবো, বিড়ি খাবো, না, মদ। মদ খাও, বিড়ি খাও, কিন্তু আমার ছেলেদের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তোমরা দেখুন, আপনার ছেলে যদি মদ খেয়ে টললপ হয়ে বাড়ি আসে, তখন আপনি কি করবেন? আপনি এইভাবে শাসন করছেন ছেলেকে, এইরকম একটা আড়দা বুড়ো ছেলেকে যদি এরকম ভাবে আপনি শাসন করেন, তাহলে আপনার আপনার পরিস্থিতি কি হবে আপনি জানেন? আমার ছেলেকে আমি কিভাবে রাখবো সেটা আপনি কে বলার? না, বলছি জাস্ট আপনার কথাগুলো এরকম বলে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন, এই যে আপনি উত্তেজিত হওয়ারই জিনিস, উত্তেজিত হওয়ারই জিনিস। বেশি কথা বলার দরকার নেই, যা বলেছো বলেছো। তাহলে তোমাদের সব কটার মানে গাড়ির মালসা ভেঙে দেবো মেরে। হেড বাবু, আবার কি আপনি উল্টো পাল্টা কথা যাচ্ছেন? আপনি ওর সাথে আমাকে একটু কথা বলেন তো। কিসের কথা? কোনো কথা হবে না, আপনি ফোন রাখুন মশাই, ঠিক আছে? আপনার যদি কিছু বলার থাকে, কিছু জানার থাকে তো বাড়িতে আসে মিট করো, ঠিক আছে? আপনি আমাকে আপনি বলছেন বাড়িতে, এই মুহূর্তে আমি তো বাড়ির বাইরে আছি, তো যার কারণে মানে আমি কথাটা বলে নিচ্ছিলাম, আর একসাথে যাব, এই কথাটা ডিল হয়ে থাকলে আগের থেকে ভালো হতো, সুবিধা হতো। তোমরা পণ মারাও, ঠিক আছে? আর গান মারাও, পন্দে হুলি ঢুকাও, কোনো দেখে লাভ নেই। আমার ছেলেকে আর কল করবে না, ঠিক আছে? তোমরা শুনুন না, হ্যালো, হ্যাঁ বলুন। বলা বলতে তাহলে ওইটাই বুঝবেন এইবারে। মশাই রাখুন তো, আপনাদের গানে প্রচুর লোক রাখুন, ওই আবি